আপনারা কার হাতে সংসারের দায়িত্ব দিলেন? কাকে এই বাড়ির বউ করে আনলেন? আপনার কি মনে হয় ওকে এই পার্টিতে মানাচ্ছে? ও একটা বুনো মেয়ে, জঙ্গলে দুবেলা খেতে পেত না। ওকে ওখানেই মানায়, সবুজ চৌধুরীর পাশে মানায় না। আমি জাস্ট ওর স্ট্যান্ডার্ডটা এই পার্টির সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ও চৌধুরীর বাড়ির উপযুক্তই নয়। পিসিমাকে বলে কি হবে? উনি শুনবেন না? জংলাহাটার একটা বুনো মেয়ে। সত্যি বলেছ, ওর দৌড় ওই ছৌ নাচ অব্দি, গুন্ডাদের সঙ্গে মারামারি অব্দি, আর চ্যাটাং চ্যাটাং কথা বলা অব্দি। হ্যাঁ, ঠিকই বলেছ। সবুজ বেছে নিয়ে এসেছে বটে। সবুজ কি দেখেছে এর প্রেমে পড়লো কে জানে। জংলাহাটের একটা কাঁটাকে নিয়ে এসেছে। তুই ছই নাচ আর বসে বসে এই বুনো কাজকর্ম করে বেড়া, তাতে এই পরিবারে তোর কোনো জায়গা হবে না, কোনোভাবেই হতে পারে না। আজ নয় কাল ওকে এখান থেকে যেতেই হবে। জঙ্গলের ময়না পোষ মানে না। মাধবী, কোন দিক থেকে তুমি আমাদের সমকক্ষ বলো তো? হ্যাঁ, না আছে এডুকেশন, না আছে চলাফেরা আর ড্রেস, আর তুমি এই একটা শাড়ি পরে পার্টিতে চলে এসেছো। তুমি নাকি এই বাড়ির বউ। তোমাকে দেখে তো সবাই হাসছে, আর গুন্ডাও না পারে। বারণ করে না কেন কে জানে? লোকে তোমাকে কার্টুন বলছে, কার্টুন। থাক, ওইসব কথা থাক, এখন আসল কথায় আসি। তা মাধবী, তোর দৌড় কি ওই ছৌ অব্দি নাকি অন্য কিছুও পারিস? আচ্ছা, তুই সবুজকে কিভাবে জাদু করলি বলতো? ওই জঙ্গলে কি তুই সবুজকে? মুখ সামলাই কথা বলুন, সামলাই কথা বলুন। সামলাই কথা বলুন। আমাকে অপমান করছেন করেন, কিন্তু আমার ছৌ নাচকে অপমান করবেন নাই। কখনো নাইচে দেখেছেন? কখনো চেষ্টা করে দেখেছেন কতটা পরিশ্রমের কাজ, কতটা পরিশ্রম, কতটা দক্ষতা থাকলে একজন ছৌ শিল্পী হওয়া যায়? আমাদের লোকশিল্প, আমাদের লোকনৃত্য, আমাদের লোক সংস্কৃতি, সেটা আপনারা বুঝবেন নাই, আপনাদের কোনো ধারণাই নাই। একটা সময় শুধু পুরুষরাই এই নাচ করতেন, শিবের পূজা করা হতো। কতটা পরিশ্রম লাগে, কতটা শ্রম লাগে, কতটা ক্ষমতার প্রয়োজন হয়, এটাও একটা সেমি ক্লাসিক্যাল নাচ, সেটা আপনারা জানেন নাই। আপনারা কি নাচেন? কি নাচেন আপনারা? ওই ক্লাবে গিয়ে, পার্টিতে গিয়ে শরীর দোলান, সেই নাচ তো। তাও যদি সঠিকভাবে নৃত্য শিক্ষায় শিক্ষিত হতেন, নায়িকারা যেমন নাচেন তেমন নাচতেন, তাও বুঝতাম। ওনারাও শিখে নাচ করছেন, তারপর সিনেমার নায়িকা হয়েছেন। আর আপনারা তো কিছুই পারেন নাই। মুখ সামলে কথা বল। চুপ করেন, চুপ করেন। আপনারা জানেন কতটা পরিশ্রমের প্রয়োজন হয় ছৌ নাচ করতে? কত সুন্দর সুন্দর গল্প বলা হয়, রামায়ণের গল্প বলা হয়, মহাভারতের গল্প বলা হয়, মহিষাসুর বধের কথা বলা হয়। আপনারা তো মা দুর্গার রূপ দেখলেন। আমি মহিষাসুরকে বধ করলাম। এক সময় শুধু পুরুষরাই নাচতেন। ছোটবেলা থেকে এই নাচটা আমার খুব ভালো লাগতো। মা দুর্গা যখন ত্রিশূল হাতে ওই মহিষাসুরকে বধ করত, তখন আমার মনে হতো সমস্ত খারাপ, সমস্ত অশুভকে আমি ওই ত্রিশূল হাতে বধ করি। আজকে আমি নাচেছি, আমি জানি যে সবার ভালো লেগেছে,
শ্রুতি দর্শক বৃন্দের ভালো লাগেছে। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের মতো হতে পারবে কি? সে তুই যতই ছৌ নাচ ভালো কর না কেন, পুষ্পরঞ্জন চৌধুরীর বাড়ির বউ হয়েছিস, সবুজ চৌধুরীর স্ত্রী হয়েছিস, আমাদের মতো নাচ করতে পারবে কি? পারবে। আরে ও পারবে না তো কে পারবে? ওর নাম মাধবীলতা। ওর আর একটা পরিচয় আছে, ও সবুজ চৌধুরীর স্ত্রী। যে লোকটা ওকে পাগলের মতন ভালোবাসে, ওকে সারাক্ষণ ভালোবাসায় ঘিরে রাখে। ও নাচবে। তাই নাকি? ও বলিউড ডান্স করবে? হ্যাঁ করবে, সমস্ত গেস্টদের তাক লেগে যাবে। প্লিজ সবুজ, হাসিও না। জংলাহাটার এই মেয়েটা যে ছৌ নাচ করে, সে বলিউড ডান্স করবে? করবে, 100 বার করবে। বাজি রাখছো তুমি? হ্যাঁ বাজি রাখছি, ও নাচবে। তুমি তো আমাদের নাচ দেখলে, এবার তুমি ওর নাচও দেখবে। দেখবে ও আমাদের থেকে ভালো নাচবে। কি করে নাচবে দিদি ভাই? ও কি এসব জানে নাকি? তোরা জাস্ট ওর প্রতি অন্ধ হয়ে গেছিস। না না, সবুজ চৌধুরীর ব্রেন, ও অনেক আগে থেকেই আশঙ্কা করেছিল যে সপ্তরথীর মতো অভিমন্যুকে ঘিরে নেওয়া হবে। আর সেই অভিমন্যু কিন্তু চক্রবুহ থেকে বেরোনোর মন্ত্র জানত না। কিন্তু আমার ভাই সবুজ, ও কিন্তু এখানে ওকে বেরোনোর মন্ত্র শিখিয়ে দিয়েছে। তুমি নাচো। দিস ইজ টু মাচ। ও বলিউড স্টাইলে নাচবে? নাচবে, 100 বার নাচবে। Ladies and gentlemen, your kind attention please. আজকে এই জন্মদিনে আমাদের শেষ নিবেদন, মাধবীলতার নাচ। যে মেয়ে রাধে সে চুলও বাঁধে, আর যে নাচে সে শুধু ছৌ নাচে না, সে বলিউড স্টাইলেও নাচতে পারে। জয় মলি দেবীর জয়। মলি দেবী কে? একজন বিখ্যাত কোরিওগ্রাফার এন্ড ডান্সার। মাধবী, নাচো। এসো এসো আমার সাথে। কি? তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। সাজাবেন কেন? আমি এই পোশাক পরে নাচবো না? কথায় বলে না, জস্মিন দেশে জদাচার। এসো। কি মতলব করছে ওরা? বুঝতে পারছি না। অদ্ভুত, খুব আত্মবিশ্বাসী লাগলো। মেয়েটা কি সত্যি সত্যি নাচবে নাকি? না না, লোক হাসাবে। দেখুন না, হাড় বানাবে নিজেকে। আজকে এই পার্টিতে ওর মান সম্মান আমরা পিষে দেব, একবারে পিষে দেব। আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা বলেছি, আমাকে বাধা দেওয়ার তুই কে? ওই লোকটার মাধবীলতা চৌধুরী। মাধবীলতা